আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের দ্বিতীয় দিন আজ। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ বিস্তৃত এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ-জোহর রাজশাহী কেন্দ্রের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী ও শিল্পী কলাকুশলী উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় তিনি নির্বাচনী প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন বিষয়ক সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্নের আহ্বান জানান। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জেরা উপস্থিত ছিলেন। নাটোরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১,৭০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৪.৫ লাখ শিক্ষার্থীর হাতে আজ থেকে ৩৯ লাখ নতুন পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষে জেলার চাহিদা অনুযায়ী প্রাথমিকের সকল পাঠ্য বই পাওয়া গেছে। প্রাথমিকের বিভিন্ন পর্যায়ে ১,২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ১,৭৭,৩৬০ জন। এসব শিক্ষার্থীর অনুকূলে মোট ৮,৪১,৫৯০ কপি বই বিদ্যালয় পর্যায়ে প্রদান করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রাথমিক এবং প্রাক প্রাথমিক শ্রেণীর বই, খাতা ও সকল সহায়ক উপকরণ আজ থেকে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করা হচ্ছে। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে জেলার ৪৭০টি স্কুল ও মাদ্রাসায় ২ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে আজ থেকে ১৯,৭১,০০০ বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রোস্তম আলী হেলালি জানান, মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত প্রায় ৬৪% বই আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। অবশিষ্ট বই প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এদিকে নওগাঁয় বছরের প্রথম দিনেই বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে নির্ধারিত কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলছিলেন, ভালো লাগতেছে, নতুন বই, নতুন সব, নতুন নতুন পৃষ্ঠা, নতুন গন্ধ, মানে সবই ভালো। আর বছরের শুরু নতুন বই দিয়ে শুরু থেকে পড়ালেখা সুযোগ পাইনি, এবার আমরা প্রথম দিনে সবগুলো বই আমরা পেয়ে গেছি। বছরের শুরুতেই বই হাতে পাওয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধা বিকাশে এগিয়ে যাবে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ছাপা, কাগজ, রং ও নকশার প্রশংসা করে কয়েকজন শিক্ষক ও অভিভাবকরা বলছিলেন, বইয়ের মানগুলো খুবই সুন্দর, লেখার মানগুলো ভালো, বইগুলো খুব ভালো, পড়ালেখা খুব ভালো হবে বলে মনে করি। ছাত্ররাও উৎসাহিত হলো, আমরা অভিভাবকরা আমরা উৎসাহিত হলাম। প্রথম তারিখে বই দিল, তাতে লেখাপড়া আগামী বছর ভালোভাবেই হবে। নওগাঁ জেলায় প্রাক প্রাথমিক ও প্রাথমিকে শতভাগ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি
কারিগরি প্রতিষ্ঠানসমূহে শতভাগ বই বিতরণ নিশ্চিত করা হবে, যেমনটি বলছিলেন জেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেন। মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসার 80% বই আমরা পেয়েছি এবং অধিকাংশ বই অলরেডি স্কুল মাদ্রাসায় চলে গেছে এবং সামনে এক সপ্তাহের মধ্যে আমরা আশা করছি যে 100% বই আমরা পেয়ে যাবো এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা বই সরবরাহ করে দেব। নওগাঁ জেলায় বিনামূল্যে সরকারিভাবে প্রায় 40 লাখ বই বিতরণ করা হচ্ছে, জানিয়েছেন কর্মকর্তারা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার, রাজশাহী। পরবর্তী